হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। সংসারে ভালো মন্দ তো থাকবেই, অর্থাৎ ভালো লোক মন্দ লোক। কিন্তু যে ভালো লোক সেই বা ভালো কেন, মন্দ যে সেই বা মন্দ কেন? তো এখানে দেখা যায় যে যে ভালো এবং মন্দের তফাৎ এটাই যে সুস্থ বিচার, সুন্দর বিচার, উত্থানমূলক বিচার, মর্যাদা সম্পন্ন বিচার, এই রকম বিচার নিয়ে যে জীবনে আছে সেই ভালো লোক। আর যার এইগুলো সব বিপরীত, অর্থাৎ যে ঠিকভাবে বিচার করতে জানে না, ভাবনা চিন্তা যার ভালো নয়, সে সেই নিয়েই মেতে থাকে নানা রকম ভাবে। তাই জন্য সে তার জীবন অত সুন্দর হয় না বলে লোকে তাকে খারাপ খারাপ ভাবে। ঘটনা হলো এই যে ভালো বা মন্দের কারণই হলো ভুল। কি ভুল? সেই বিচার। তাই তুমি ভুলের বিরোধ করো, তুমি তো মানুষের বিরোধ করছো না। বরং তুমি যদি ভালো বিচার যদি তুমি কারো দেখো আছে যে ভালো জীবনযাপন করছে, তার বিচার যদি তুমি নাও, তোমারও পরিবর্তন হয়ে যাবে। আর এইভাবেই মানুষ বদলায়, খারাপ থেকে ভালো হয়, আবার ভালো থেকে মন্দ হয়ে যায়। সংসারই হয় এসব, আমরা দেখেছি। তাই বারবার অপরকে বলে বলে যে ও খারাপ, ও খারাপ, ও খারাপ, কেন নিজের মুখ গন্ধ করছো? এমন কোনো খারাপ নেই যার পেছনে ভুল নেই। ভুলকে শুধরে ফেললেই খারাপ থেকে ভালো হয়ে যাবে। এই ভুলকে না শোধরালে খারাপ কোনো দিন যাবে না। খালি ভাবলে হবে না, প্রলেপ দিলে হবে না, বা সব ঠিক হয়ে যাবে এরম ভাবলেও হবে না, তৎপর তোমাকেই হতে হবে। এই অপরের ভুল মেটাবার জন্যে তার সঙ্গে সহানুভূতির সঙ্গে চেষ্টা করো। বিরোধ করে ভুল মেটানো যায় না, সহানুভূতির সঙ্গে মেটাতে হয়। তাই বিরোধ করে ভুল সংশোধন করা কখনো যায় না। ধরো যখন কেউ রাগ করছে, তখন সে যেরকম, তার আগে সে সেরকম ছিল না। রাগ আসবার পর তার ভেতরের পরিবর্তনটা তুমি দেখতে পাচ্ছ, যে এখন রেগে আছে। আবার তারপরেও রাগ কমে গেলে সে আর সেরকম থাকে না, কিন্তু তুমি তাকে একই রকম খারাপ ভেবে রাখছো। অর্থাৎ সবসময় যেন সে খারাপ, সবসময় যেন সে রাগী, তা তো নয়। তাই এইরকম ভেবে ভেবে এবং চিন্তন করে করে তুমি তোমার ভুল বাড়িয়ে চলেছ। তাই সূক্ষ্ম ধ্বনি তরঙ্গের অনেক শক্তি আছে। অর্থাৎ সূক্ষ্ম অর্থে যা তুমি বলছো না মুখ দিয়ে, কিন্তু তোমার ভেতরে সেই ধ্বনি গুঞ্জন চলছে, তা তোমার মুখ চোখ দিয়ে প্রকাশিত হয়। তাই তুমি ভগবানের নাম জপ করলে সেই সূক্ষ্ম ধ্বনি তরঙ্গের সৃষ্টি তো হবেই। এই যত তুমি ভালো ভাববে, সেই তোমার ভেতর থেকে সেই শুভ তরঙ্গ বেরোতে থাকবে এবং তোমাকেও শুদ্ধ করবে। আর তোমার আশপাশে বাতাবরণে যারাই তোমার সংস্পর্শে আসবে, তারাও ভালো বোধ করবে, তাদেরকেও শুদ্ধ করবে, ভাব আসবে। যেমন ঘরে ঠাকুর থাকলে এবং ফুল থাকলে তুমি দেখো এবং দেখে তাকে যত্ন নাও। তুমি কি বাজার থেকে শুকনো ফুল কিনে নিয়ে এসে ঠাকুরের পুজো করো? না। সেরকম তোমার ঘরে ঠাকুরের পুজো করবার পর ফুল যখন শুকিয়ে যাবে, পড়ে আছে, ফেলে দেবে, সেগুলো সরিয়ে ফেলো। তাই বাড়িতে একটু খোলা জায়গা থাকলে ভালো। না হলে শুধু এই মার্বেল মোড়া হলে, আলো হাওয়া কম আছে এরকম জায়গায়, অথবা ধরো যাদের রাস্তার ধারে বাড়ি, খুব গাড়ি চলে, এবং রাত্রির বেলাও যখন যে রাস্তায় গাড়ি যায়, হর্ন দিচ্ছে, এ দিচ্ছে, নানা সমস্যা, সেই সব জায়গায় মানুষের জীবনে ক্ষীণতা বেশি থাকে। একটু নিরিবিলি, একটু ফাঁকা জায়গা, একটু খোলা জায়গা, এইসব জায়গায় জীবনযাত্রা অনেক ভালো লাগে।
তাই ক্ষীণতা এবং দুঃখ এই বদ্ধ জায়গা থেকেই হয়। এই বদ্ধ বিচার, বদ্ধ স্থান ইত্যাদি ইত্যাদি নানা রকম হচ্ছে এর পেছনে আছে। তো শাস্ত্র বলে পূর্ব দিকে মাথা করে শুলে শরীর মোটামুটি ভালো থাকে, আর পশ্চিম দিকে মাথা করে শুলে সাধারণত একটু স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে। কিন্তু এখন তো ওই ভেবে বাস্তু মেনে অত করে তো তুমি জীবনে থাকতে পারবে না, যেমন ভাবে সম্ভব হয়েছে সেরকমই চলো, খালি বুদ্ধি বিচারকে সুন্দর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তাই গীতা তোমার জীবনের উত্থানও করে, আবার আধ্যাত্মিক শান্তির প্রসাদও পাইয়ে দেয়। গীতা তো সামান্য কিছু নয়, এর প্রতিটি উপদেশে দেখো না উপরে লেখা আছে শ্রী ভগবান উবাচ, অর্থাৎ ভগবান বলেছে। কোথাও লেখা নেই শ্রীকৃষ্ণ উবাচ। শ্রীকৃষ্ণ বলেছে এরম কথা বলা নেই, কিন্তু শাস্ত্র মতে কৃষ্ণই হলো ঠিক ভগবান। তাই শীতল শব্দ, প্রেমযুক্ত শব্দ আর হিতকারী শব্দ যত তোমার ভেতরে উচ্চারণ হবে, ততই তোমার হৃদয় পবিত্র হতে থাকবে। গরম গরম কথাবার্তা, বিচ্ছিরি কথাবার্তা, তীক্ষ্ণ কথাবার্তা, হ্যাঁ, সম্পর্কের মধ্যে সেরকম তীক্ষ্ণতা, ঝগড়াটে মনোভাব, খালি বদলা নেবার ভাবনা, অপরকে ছোট করবার ভাবনা, এসব তোমার জীবনে হিত করবে না। এই নিয়ে থাকলে তুমি ভাববে যে আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, কিন্তু তুমি নিজে সুখী কিন্তু নও। সেই জন্য কেউ তোমার দোষ নেই দোষ নেই বললে তোমার কিছু লাভ হচ্ছে না, বরং তুমি ওই পাঁকেই থাকবে। তাই যা দেখতে হয় নিজের দিকে দেখো, যে আমি কেমন। তুমি তো খালি অপরের দোষের দিকেই দেখছো, ওর এই দোষ, ওর এই দোষ, ওর এইটা করা দরকার ছিল, ওর এইটা করার দরকার ছিল, আরে তুমি নিজে করো না কেন, ওদিকে মাথা ঘামাচ্ছ? এইরাম যখন এসে যাবে যে আমার সময় নেই অন্যর দিকে তাকিয়ে থাকার, তখন থেকে তোমার উন্নতি হবে। এখন তো তুমি পরের কথা শুনতেই আগ্রহী, কি হবে পরের কথা অত শুনে? তাই নিরাশা, ক্ষীণতার ভাষা যদি তোমার ভেতরে থাকে, তাহলে তুমি কি করে কি সুখ পাবে? তাই তোমার অন্তঃকরণে ঈশ্বরের চেতনা তো আছে, এটা তো সবাই জানে, যে ভেতরে আমার সেই শক্তিধারী ভগবান রয়েছে, তবেই তো আমার শ্বাস প্রক্রিয়া চলছে। তার সঙ্গে নিজের চেতনাকে যোগ করো, অর্থাৎ তোমার মন বুদ্ধি, সেইখানে যদি তুমি জোড়ো, তবে সেখানে তরঙ্গের সঙ্গে তোমার মনের তরঙ্গ মিলতে থাকবে, আর ভগবানের যে অংশ তোমার ভেতরে আছে তা বিকশিত হতে থাকবে। তোমার মলিন চিন্তা, মলিন ভাবনা যা সংসার থেকেই হয়, সংসারে থেকে থেকে হয়, এটা দোষের কিচ্ছু নয়। যা হয়েছে তাকে চিনে ফেলো, যেরাম হয়ে গেছে তাকে চিনে ফেলো, এবার তাকে বদলাবার জন্য তৎপর হও। যত তুমি সেই দিকে মন লাগাবে, তত তোমার জীবন উজ্জ্বল হতে থাকবে। তাই যে নিজের কর্মকে ভগবানে অর্পণ করে, যা ভুল হচ্ছে ভগবানকে অর্পণ করো, যে আমি সামলাতে পারছি না, তুমি আমায় সামলাও। ভগবান তোমায় সামলাবে, তুমি খালি ভগবানকে বলো না নিজের কথা, নিজের অসহায়তার কথা বলো না, কোনো ক্ষতি নেই। সে তোমাকে ঠিক রাস্তা দেখাবে, বুদ্ধি দেবে। ভগবান তোমাকে তুলে নিয়ে আসবে না পাঁক থেকে, তোমায় বুদ্ধি দেবে, আর সেই বুদ্ধির দ্বারাই তুমি নিজের কল্যাণ করে নিতে পারো। আর এই সৎসঙ্গ সব সময় তোমার সবচেয়ে বড় হিতকারী একটা জিনিস। তাই একে খুব মানে ভালো ভেবে এর সঙ্গ করতে থাকো। কথা একই রকম মনে হলেও শুনতে থাকো, ছাড়বে না। এর থেকেই তোমার হবে, কারণ সবাই জানবে, যত যে উঁচুতে উঠেছে সেই একই কথাই শুনে শুনে একবারে ভেতরে তার গেঁথে গেছে, চাইলেও ভুলতে পারে না। তোমার ভেতরেও সেই রাম হয়ে যাক, তোমার কল্যাণ হয়ে যাবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।